দাদা গুগলি। আচ্ছা, বাণিজ্য মেলায় ঢুকেই এক ধাঁধার খপ্পরে পড়লাম এক ইউটিউবারের। যাই হোক, প্রশ্ন উত্তরের খেলা শেষ, মোটামুটি অ্যান্সার করে টাকাও জিতে নিয়েছি। তো সবাইকে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমার ছেলেটা তেমন একটু সুস্থ নেই, অনেকেই জানেন যে ছেলেটা একটু অসুস্থ। যাই হোক আর কি, তারপরেও ছেলেকে নিয়ে একটু খুশি রাখার জন্য অনেক চেষ্টা করতেছি। তো সামনে এগিয়ে দেখলাম যে যমুনা টিভির এখানে হচ্ছে ভিডিও করতেছে আর কি। তো সেখানে অনেক লোকের ভিড়। তো আমি কিন্তু ঘটনাস্থলে ওখানে চলে গেছিলাম, যদিও ভিডিওর মাঝখানে যাই নাই, তারপর পাশ থেকে দেখতেছিলাম। তো আর এদিকে আফিফ হচ্ছে অনেক বাবুল উড়াতে দেখে তার তো মন খুবই খুশি। আমি কিন্তু আসলে এইটা দেখার জন্যই আমার বাচ্চাকে নিয়ে গেছি। আমি চাই সবসময় যে ও একটু খুশি থাকুক, যেহেতু ওর এত বড় একটা সমস্যা। ও নিজেও জানে না যে ওর ভিতরে কত বড় একটা সমস্যা চলতেছে। ওর ভিতরে বিন্দু মাত্র বোঝা যায় না যে এরকম একটা অসুবিধা ওর শরীরে আছে। তারপরেও কত আনন্দে আনন্দে ঘুরে দেখেন, খুব খুশি থাকে সব সময়, দেখেন কত মজা করে। এই চেয়ারটা দেখে আফিফ খুব অবাক হয়ে গেছিলো এবং আমাকে জিজ্ঞেস করতেছিল, মাম্মি এটা কি? তা আমি বললাম যে চেয়ারের পরে চেয়ার রাখতে, দেখো ধরো না পড়ে যাবে। ওইখানে যে ঠিকই দেখে বুঝে সে আমাকে বলতেছে যে এটা কিন্তু জয়েন্ট করা আছে মাম্মি, এটা পড়বে না। আর এদিকে তার এই চেয়ারটা দেখে খুবই পছন্দ হয়ে গেছে, যদিও বা এটার প্রাইস অনেক বেশি ছিল মেলার ভিতরে। তার অনেক পছন্দ। তো বললাম যে আমাদের ফ্ল্যাটে যখন আমরা উঠবো তখন তোমাকে একটা কিনে দেবো। আর এখানে তো দেখেন ওর খুবই মজা করতেছিল। তো যাই হোক, ওকে মজা দেওয়ার জন্য যেহেতু নিয়েছি। আর এদিকেও কিন্তু চ্যানেলের অনেক অনেক মানে সাক্ষাৎকার চলতেছিল। আর এদিকে তো আবারও আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে ওনার একটা ইউটিউব চ্যানেল আছে। ওই ইউটিউব চ্যানেলে হচ্ছে উনি বিভিন্ন ধরনের মানে ধাঁধার যে প্রশ্নোত্তরের যে ভিডিওগুলো ওগুলো আপলোড করে থাকেন। তো সেখানে আমি যেহেতু সামনে পড়ে গেছিলাম, মোটামুটি কয়েকটা প্রশ্নের উত্তর আমি 5টা প্রশ্ন করেছিল, তার ভিতরে 2টা পেরেছে, 3টা পাইনি, যেহেতু উনি 2-3 সেকেন্ডের ভিতরে অ্যান্সার দিতে হয়। তো এই হচ্ছে মেলার অবস্থা। আমরা যদিও একদম লাস্টের দিকে গিয়েছিলাম, মানে 31 তারিখে গিয়েছিলাম, প্রচণ্ড ভিড়, সবাই জানতো সেদিন মানে শেষ। তো এই শেষের কথা শুনে সবাই এত বেশি ভিড় হয়েছিল যে আমি অবাক হয়ে গেছি। এত প্রতি বছরই 1-2বার করে আমি মেলা যাই, এবার একবারও যাইনি, যেহেতু ছেলের অসুস্থতার কারণে আমার মনটা বেশি একটা ভালো ছিল না। আর এই ভালো না থাকার কারণেই আমার কোথাও যেতে ইচ্ছে করে না। তো আফিফের বাবা বললো, যেহেতু তোমাদের মন খারাপ আর আফিফেরও একটু মন ভালো করার দরকার, যেহেতু শরীরটা বেশি একটা সুবিধার না, সুস্থ না, তো সেই জন্য ওকে নিয়ে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করলে ওর শরীর মন দুইটাই ভালো থাকবে, এই জন্য গেলাম। আর এদিকে দেখেন প্রেমের অবস্থা, একদম গার্লফ্রেন্ডকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। যদিও বা আমি জানি না, এত ভিড় তো ভাই আমি জীবনেও দেখি নাই। তারপরে আমার ছেলে দেখেন মাঝখানে মাঝখানে ঘুরতেছে, সে অনেক রকমের ছবিও তুলছে, ভিডিও করতেছে, মজা করতেছে, আর আমি পিছে পিছে ঘুরতেছিলাম। আর ওর বাবা শেষের দিকে এসে তার সাথে আমার আবার ঝগড়া লেগে গেছিলো একটা কথা নিয়ে। তারপর যাই হোক আর কি, সে বাইরে যেয়ে অপেক্ষা করতেছিল বাইকের এখানে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।